আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তাহ ঘুরে আবারও আমাদের মাঝে রহমতের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র জুমার দিন। আমরা কি জানি এই দিন কেন অন্য সব দিনের চেয়েও আলাদা? কেন একে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন? আজ আমরা বিশুদ্ধ হাদিসের রেফারেন্স সহ জানব জুমার দিনের বিশেষ কিছু ফজিলত ও আমল সম্পর্কে। পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে সব দিনের চেয়েও সেরা হিসাবে ঘোষণা করেছেন। নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলার কাছে অন্য দিনগুলোর চেয়েও শ্রেষ্ঠ। সুনানে ইবনে মাজাহ হাদিস 1084। অন্য একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিম হাদিস 854। তিনটি বিশেষ আমল ও তার প্রতিদান। 1. গুনাহ মাফের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে মসজিদে যায় এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে, তার এই জুমা থেকে পরবর্তী জুমা এবং আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস 857। 2. সূরা কাহফের নূর। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিশেষ নূর চমকাতে থাকবে। সুনানে আন-নাসাই ও বাইহাকি। আলবানী রাহিমাহুল্লাহ একে সহিহ বলেছেন। 3. দোয়া কবুলের গোপন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন তিনি তাকে দান করেন। সহিহ বুখারী হাদিস 935। অধিকাংশ আলেমের মতে এই সময়টি হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। প্রিয় দর্শক, শুধু জুমা মুবারক স্ট্যাটাস দেওয়ার চেয়ে এই বিশেষ আমলগুলো করাই প্রকৃত সফলতা। আসুন আজকের এই জুমার দিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি এবং বিশেষ মুহূর্ত আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই সওয়াবের অংশীদার হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের পরিপূর্ণ বরকত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।